নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অবস্টেট্রিশিয়ান আর গাইনোকোলজিস্ট। একটা প্রশ্ন সবার মনেই আসে যে আইভিএফ করানোর জন্য আমাদের কতটুকু সময় প্রয়োজন বা আমরা কোন টাইমে ট্রিটমেন্টটা শুরু করতে পারি। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পাবো। এবার টাইম লিমিটটা বলি। আইভিএফ কিন্তু অনেকভাবেই করা যায়। তো আইভিএফের স্টেপগুলো আগে বুঝতে হবে। যে প্রথম স্টেপটা হয় ওভেরিয়ান স্টিমুলেশন। এই ওভেরিয়ান স্টিমুলেশনে দেখা গেছে যে রাফলি 12 থেকে 14 দিন টাইম লাগে। কারুর 10 দিনেও হয়ে যায়, কারুর আবার 14 দিনে কমপ্লিট হয় স্টিমুলেশন। এটা ওভারির রেসপন্স অনুযায়ী ডাক্তাররা ঠিক করেন। এবং এটার পরের স্টেপটা হলো এগ কালেকশন। এগ কালেকশন আর স্পার্ম নেওয়া, এটা একদিনেই কমপ্লিট হয়ে যায়। এবং এগ কালেকশনটা হয়ে যাওয়ার পর বাকি প্রসেসটা কিন্তু ল্যাবে হয়। তো সেখানে কিন্তু পেশেন্টের কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে না। এবং ভ্রূণটা যেটা তৈরি হয় সেটা অনেক সময় আমরা ডে 3 ভ্রূণ অবধি 3 দিন গ্রো করাই ল্যাবে, আবার অনেক ক্ষেত্রে আমরা 5 দিন অবধিও গ্রো করাই, যেটাকে ব্লাস্টোসিস্ট বলি। 3 দিনের ভ্রূণটা অনেক সময় ডাক্তাররা ফ্রেশ ট্রান্সফার দিয়ে দেয়, যে 3 দিন অবধি পেশেন্টরা ওষুধ নিল এবং সেম সাইকেলেই 3 দিনের মাথায় 3 দিনের ভ্রূণটা ট্রান্সফার নিয়ে নিল, অথবা 5 দিনের বেলায় ব্লাস্টোসিস্ট ভ্রূণ ট্রান্সফার করা হলো। তো তাহলে ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু তার মোটামুটি 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায় যদি তারা ফ্রেশ ট্রান্সফার নেয়। কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফ্রোজেন সাইকেল করি, সেখানে কিন্তু সময়টা একটু বেশি লাগে। সেখানেও আবার বিভিন্ন প্রোটোকল ডাক্তাররা ফলো করে। কারো ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যেটা ট্রান্সফারের প্রসেস সেটা পিরিয়ডের সাইকেল শুরু হলেই শুরু করে দিই। কারো ক্ষেত্রে আমরা ডাউন রেগুলেশন বলি, এটা যে ওভারি বা ভেতরের এনভায়রনমেন্টটা কিছুটা সাপ্রেস করে ওষুধ দিয়ে আমরা তারপরে এগোই। তো এই জন্যে এখানে কিন্তু টাইমটা অনেক সময় 3 সপ্তাহ থেকে বলতে পারে যে 1.5 মাস অবধি ভ্যারি করে। তো এইটা কিন্তু আপনাদের নিজস্ব ডাক্তারের সাথে আলোচনা করে আপনারা জেনে নিতে পারেন। এবার কখন আসবেন ট্রিটমেন্টের জন্যে? ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই পিরিয়ডের 2য়-তৃতীয় দিনে শুরু করা হয়। তাই যখনই মনস্থির করে রাখবেন যে হ্যাঁ আমরা ট্রিটমেন্ট এবার শুরু করব, তখনই আপনারা কিন্তু পিরিয়ড হলেই ডাক্তারকে ইনফর্ম করবেন এবং 2য় বা 3য় দিনে আপনাকে কিন্তু ক্লিনিকে আসতে হবে। কিছু মানুষ আমাদের কাছে আসে যারা হয়তো অন্য দেশ থেকে আসে বা তারা হয়তো অনেক দূরে থাকে। তাদের ক্ষেত্রে বলে রাখি যে কোনো ট্রিটমেন্ট আপনি যদি সেই ডাক্তারেরকে আগে কখনো দেখাননি, হয়তো প্রথমবার যাবেন, প্রথমবার গিয়েই হয়তো ট্রিটমেন্ট শুরু করার প্ল্যানে আছেন, তাহলে কিন্তু আপনারা একটু হাতে 5-6 দিন এক্সট্রা সময় নিয়ে যাবেন। কারণ আপনার পিরিয়ড আসার অ্যাটলিস্ট আপনি 6-7 দিন আগে পৌঁছে যাবেন। কারণ ডাক্তারকেও তো সময় দিতে হবে আপনার পুরো কেস স্টাডিটা করা। তো আপনার সব রিপোর্টগুলো করার সময় পেয়ে যাবেন, আপনার পুরো হিস্ট্রিটা ডাক্তার শুনে নিতে পারবেন। আপনার ট্রিটমেন্টটার কিছু মডিফিকেশন যদি দরকার হয় বা কোনো ওষুধ যদি দরকার হয়, সেটা ওই টাইম পিরিয়ডে স্টার্ট করা যাবে। সেই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষের ট্রিটমেন্ট বা টাইম ফ্রেম আলাদা হতে পারে, কিন্তু ওভারঅল যে পিকচারটা আমরা আপনাকে জানালাম যে একটা আইভিএফের ট্রিটমেন্টটা যে ফ্রেশ ট্রান্সফার হোক কি ফ্রোজেন ট্রান্সফার হোক, মিনিমাম আপনি ধরে নিন 3 সপ্তাহ থেকে 2 মাস অবধি সময় লাগতে পারে। এবং এই ট্রিটমেন্টটা একটা জার্নি বলতে পারেন। তো এই ট্রিটমেন্টের জার্নিতে তাড়াহুড়ো করলে হয় না, কারণ এমন অনেক কিছু ব্যতিক্রম কেস আমরা পাই বা ব্যতিক্রম কিছু আমাদের সামনে আসে, সেগুলোর সম্বন্ধেও কিন্তু জেনে রাখাটা ভালো। যে কারোর যদি এগের সংখ্যা এমন থাকে যে আমরা এগ পেলাম না, তখন হয়তো আমরা ডোনার সাইকেলে যেতে হলো, বা কারোর দেখা গেল যে এন্ডোমেট্রিয়ামটা রেডি হলো না ট্রান্সফারের সময়, তখনও হয়তো সাইকেল ক্যান্সেল হতে পারে। তো এই ব্যতিক্রম তো থাকবেই প্রত্যেকটা ট্রিটমেন্টে, কিন্তু যদি সব ভালোই এগোয় তাহলে মোটামুটি আপনি 3 সপ্তাহ থেকে 2 মাস হাতে টাইম নিয়ে এগোবেন। এবং নিজেদের শরীরকে প্রিপেয়ার করার জন্যে আগে থেকেই মানসিকভাবে আপনি কিন্তু বা একটা প্রপার ডায়েট ফলো করে 2-3 মাস আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করবেন।